বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে হামাসে রকেট হামলায় কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশেপাশে দুটি M90 রকেট দিয়ে হামলা করবার কথা স্বীকার করেছে। খবর এনডিটিভির। এবারে জানাবো ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর বিবৃতি। হামাসকে ধ্বংসের ব্যাপারে নেতানিয়াহুর ধারণা সম্পূর্ণ বোকামিপূর্ণ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্ট। তিনি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহুর যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামিপূর্ণ। তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এদিকে রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের হাজারো সেনা। নাটকীয় মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এবার রাশিয়াকে রীতিমতো চেপে ধরেছে ইউক্রেন। গত কয়েকদিন ধরে মস্কোর চোখের ঘুম কেড়ে নিয়েছে কিয়েভ। এতদিন স্বীকার না করলেও রোববার নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছে মস্কো। ইউক্রেনের এমন আগ্রাসনে চাপে পড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারে থাকছে ফিলিস্তিনিদের দুর্দশায় মস্কো ব্যথিত। রাশিয়া সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত এবং তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষাকে মস্কো সমর্থন করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে আরও $20 বিলিয়ন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইসরায়েলকে অস্ত্র সহায়তার জন্য $20 বিলিয়ন অনুমোদন করেছে। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হামাসে রকেট হামলায় কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। আজ মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহরে এবং এর আশপাশে দুটি M90 রকেট দিয়ে হামলা করবার কথা জানিয়েছে তারা। খবর এনডিটিভির। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে। একই সময় আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার মধ্যে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 19 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামাসকে ধ্বংসের ব্যাপারে নেতানিয়াহুর ধারণা সম্পূর্ণ বোকামিপূর্ণ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্ট। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহু যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামিপূর্ণ। তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের মধ্যে মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল। ইয়োব গ্যালন্ট বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, সেটা একেবারেই বাহুল্য ধারণা। গ্যালন্টের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহুর দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে ইয়োব গ্যালন্ট বন্দিমুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন। এর 2 দিন আগে আমেরিকার পক্ষ থেকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়। তবে হামাস বলছে, তারা এই আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না। হামাস বলছে, যুদ্ধবিরতির আলোচনা নামে নেতানিয়াহু নিতান্তই সময় ক্ষেপণ করছেন এবং চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই। রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের হাজারো সেনা। নাটকীয় মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এবার রাশিয়াকে রীতিমতো চেপে ধরেছে ইউক্রেন। গত কয়েকদিন ধরে মস্কোর চোখের ঘুম কেড়ে নিয়েছে কিয়েভ। এতদিন স্বীকার না করলেও রোববার নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছে মস্কো। ইউক্রেনের এমন আগ্রাসনে চাপে পড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর। রাশিয়া কখনো ভাবেনি এমনটা ঘটবে, কিন্তু বদলে গেছে পাশার দান। এখন রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী। দ্রুত গতিতে তারা এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে রাশিয়ার 30 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। 2022 সালে ইউক্রেন রাশিয়া পুরো মাত্রায় হামলা শুরু করবার পর এই প্রথম দেশটির এতটা ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে 6ষ্ঠ দিনের মতো লড়াই চলছে। সেখানকার তলপিনো ও অবশিক
কোলোদেস গ্রামের কাছে ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অভিযোগ করেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখাচ্ছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই প্রথম এই হামলার কথা স্বীকার করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, চলতি গ্রীষ্মে কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়া 2000-এরও বেশি হামলা চালিয়েছে। আর্টিলারি, মর্টার, ড্রোন এমনকি মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে। এসব হামলার জবাব দেওয়া হচ্ছে। রাশিয়া দাবি করেছিল ছোটখাটো হামলার ঘটনা ঘটেছে। তবে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হাজার হাজার ইউক্রেনের সেনা এই অভিযানে অংশ হয়েছে। ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, আমরা এখন আক্রমণাত্মক ভূমিকায় আছি। আমাদের উদ্দেশ্য শত্রুদের অবস্থান প্রসারিত করা, সর্বাধিক ক্ষয়ক্ষতি করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করা, কারণ তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতে অক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শত্রুদের মোবাইল গ্রুপ রাশিয়ার আরও ভেতরে ঢোকার একটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। ইউক্রেন বাহিনী বলছে, তারা কুরস্ক অঞ্চলের একাধিক স্থাপনা নিজেদের দখলে নিয়েছে। রাশিয়ার 3 কিলোমিটার ভেতরে গোয়েবো নামের একটি গ্রামে ইউক্রেন সেনাদের করা ভিডিওতে দেখা যায়, একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা সরিয়ে ফেলছে তারা। আরও কয়েকটি গ্রামেও একই ধরনের ভিডিও ধারণ করে ইউক্রেনীয় বাহিনী। ফিলিস্তিনিদের দুর্দশায় মস্কো ব্যথিত পুতিন। রাশিয়া সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত এবং তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষাকে মস্কো সমর্থন করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার মস্কোতে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে ক্রেমলিন এই বৈঠক সম্পর্কে জানায়। চলমান ফিলিস্তিন ইসরায়েল অস্থিরতা ও গাজা উপত্যকায় ভয়াবহতম মানবিক বিপর্যয় আলোকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। পুতিন বলেন, ইউক্রেন নিজেদের যুদ্ধের মধ্যেও রাশিয়ার মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে নজর রাখছে। বৈঠক নিয়ে ক্রেমলিনের একটি বিবৃতি প্রকাশও করেছে। আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, সবাই ভালোভাবে জানে রাশিয়াকে দুঃখজনকভাবে হাতে অস্ত্র নিয়ে নিজেদের স্বার্থ এবং জনগণকে রক্ষা করতে হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, ফিলিস্তিনিদের কি হচ্ছে, সেটিও আমাদের নজর এড়িয়ে যাচ্ছে না। তিনি বলেন, আমরা খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিনিদের নেমে আসা এবং মানবিক বিপর্যয়গুলো লক্ষ্য করছি। পুতিনের সঙ্গে বৈঠককালে আব্বাস বলেন, রাশিয়া ফিলিস্তিনি জনগণের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। আমরা আপনাদের বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, আপনার সমর্থন অনুভব করতে পারি আমরা। ইসরায়েল গাজায় যেসব মানবতা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একজন হিসেবে রাশিয়াকে ব্যবস্থা নেবার আহ্বান জানান আব্বাস। সোমবার এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কোতে আসেন আব্বাস। বুধবার পর্যন্ত সেখানেই থাকার কথা রয়েছে তার। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশ্যে আঙ্কারায় সফর করবেন মাহমুদ আব্বাস। ইসরায়েলকে আরও $20 বিলিয়ন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইসরায়েলকে অস্ত্র সহায়তার জন্য আরও $20 বিলিয়ন অনুমোদন করেছে। খবর আল জাজিরার। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার ঘোষণা করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে ট্যাঙ্ক, এয়ার ক্রু, এয়ার টু এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধবিমান এবং নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শক্তি এবং আত্মরক্ষা সক্ষমতার বিকাশ ও প্রস্তুতি বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির কথা বলে আসছে। এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ক্রমাগত আহ্বান জানাচ্ছে। এতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজায় মানবিক সংকট সমাধানের আশা দেখছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় এবং অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার করেছে। চলতি সপ্তাহে তারা একটি স্কুলে হামলায় কয়েক শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে নতুন অস্ত্র পেতে যাচ্ছে দখলদাররা। এদিকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে আরও মারমুখী হয়েছে ইসরায়েল। বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, শনিবার 3টি ইসরায়েলি রকেট একটি স্কুলে আঘাত এনেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তারা। হামলায় নিহত অনেকের দেহে আগুন লেগে ছাই হয়ে গেছে। স্কুলটিতে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েলি রকেট হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি নিহত হন। গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজার যুদ্ধে এ পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখখানেক। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে, গাজার মানবিক সংকট ভয়াবহতার চরম পর্যায়ে ছাড়িয়ে গেছে। নিরীহ মানুষকে রক্ষায় এখনই যুদ্ধ